আচ্ছা, আল্লাহ তাআলা আমার ভাইকে হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে। দেখেন হিন্দু মানুষ, তার হৃদয়টা ইসলামের জন্য আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন এদেরকে ইসলামের দুর্গ হিসাবে কবুল করেন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাটোরের মানুষের জোর আছে বলতে হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। শেষ পর্যন্ত এনার্জি থাকবে তো? সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা আস-সাফের চমৎকার কিছু আয়াতে কারিমা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অত্র আয়াতে চমৎকার ভাবে আমাদেরকে কিছু কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলে দেব নাকি, এমন কোনো বিজনেসের কথা বলে দেব নাকি, এমন কোনো পন্থার কথা বলে দেব নাকি, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কঠিনতম আযাব থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করছেন কে? আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিলেন কাদের? মাশাআল্লাহ, আপনারা যদি পারেন ওয়াজ। আল্লাহ ডাক দিলেন কাদের? বুঝে শুনে বলবেন। আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ঈমানদারদের ডাক দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও যারা ঈমান এনেছো। তার মানে বোঝা যায় আল্লাহ এখানে পৃথিবীর বুকে কোন নাস্তিক, মুরতাদ আর কাফেরদের ডাক দেন, কোন তাগুতকে ডাক দেন? আল্লাহ কাদের ডাক দিলেন? এখানে আমরা সবাই ঈমানদার, সবাই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ঈমানদারদের। ঈমানদারদের ডাক দিয়ে আল্লাহ বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব নাকি, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। অত্র আয়াতটা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা আয়াত শুনি, অর্থ শুনি, কিন্তু বুঝি না। আমি একটা জিনিস আপনার মাথায় ঢোকাতে চাই। আল্লাহ এখানে ঈমানদারদের ডাক দিয়ে আবার বলছেন ব্যবসা করবা, ওই ব্যবসা তোমার আযাব থেকে বাঁচাবে। তার মানে বোঝা যায় এই ব্যবসা যারা করবে না, ওই সকল ঈমানদারদের আযাবের মধ্যে ফেলবে। ব্যাপারটা এমন নয় কি? আল্লাহ তাআলা এরপরে বলেন, শোনো তাহলে ব্যবসাটা কি। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি বললেন এমন একটা ব্যবসার কথা বলবেন যে ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মাবুদ মেহেরবান, তাহলে বলেন না সেই ব্যবসাটাকে আমাদের জানতে ইচ্ছা করে। আল্লাহ তাআলা বলেন, তাহলে ব্যবসাটা কি? শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসার প্রথম নাম্বার স্টেটমেন্ট হলো তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহু আকবার। এবার তো মাথাটা একটু আউলায় গেল। কেমনে আউলানো? একটু আউলায় ঝাউলায় গেল। আল্লাহ ডাক দিলেন কাদের? তাহলে ঈমানদার হতে গেলে পরে, ঈমানদার হতে গেলে পরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে না? লাগবে অবশ্যই। তো যে ব্যক্তি আল্লাহ আর তার রাসূলের প্রতি ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার ডাক দিল, ঈমানদারেরা তোমাদেরকে আমি ব্যবসার কথা বলছি। ব্যবসার কিছু স্টেপমেন্ট আছে, ব্যবসার কিছু পর্ব আছে। সে ব্যবসার পর্বের মধ্যে এক নাম্বার পর্ব হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমাদেরকে আল্লাহ আর তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিলেন, আবার ঈমানদারদের ঈমান আনতে বলেন। তার মানে বোঝা যায় ঈমানদারদের মধ্যেও পার্থক্য আছে, আছে না নাই?
আমরা মানুষেরা সামনে রমজান মাস, এত ইবাদতের মাস, কদরের মাস, কত ইবাদত বন্দিগি করব। আমরা মানুষেরা যত পারি ইবাদত বন্দিগি করব, যত পারি ভালো ভালো কাজ করার চেষ্টা করি, কিন্তু ইমানের দিকে খেয়াল করার চেষ্টা করি না। সবে কদর যায়, সবে মেরাজ যায়, সবে বরাত যায়, কত যে দিবস আছে, আর মানুষের বানানো কত আমল আছে, যত আমল পাই সব আমল করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা শোনো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি খাঁটি না হয়, আপনার ঈমান যদি ভেজাল হয়, আল্লাহর দরবারে আপনি ঈমানদার হবেন না, আল্লাহর দরবারে আপনি মুশরিক ও কাফের হয়ে দাঁড়াতে হবে। ঠিক কি না? তো এবার আপনার আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ আপনি ঈমানদার বললেন, স্বাভাবিকভাবে আপনি আমি যদি কোনো ব্যক্তি এখানে এসে উপস্থিত হয়ে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তার অন্তরে কি আছে এটা দেখার দরকার নাই। যে ব্যক্তি এই কথাটা বলল, আমরা আপনি আমি তারই তো ঈমানদার মনে করি, করি না তারে? কিন্তু আল্লাহ তাআলা বলেন না, রব্বুল আলামিন বলেন সবাই ঈমানদার দাবি করে সবাই আসলে ঈমানদার হিসাবে রূপান্তরিত হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে কিছু লোক আছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও ঈমান এনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা কিন্তু কোশ্চিন কালেও ঈমানদার নয়। নাউযুবিল্লাহ, এরা ঈমানদার নয়, এরা কোশ্চিন কালো ইমানদার নয়। তাহলে এখানে প্রশ্ন থেকেই যায়, আল্লাহ তাআলা কোন ইমানদারদের কথা বললেন, আবার আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান অনয়ন করার কথা বললেন। তো আসলে ইমানদার কারা আর কাদের সঙ্গে আল্লাহ তাআলা ব্যবসা করবেন? প্রথমে আমরা এখন প্রশ্ন করব, আল্লাহ তাহলে মানুষ বলল ইমানদার, আপনি বললেন না ইমানদার, তো খাঁটি ইমানদার কারা আমাদের জানা দরকার আছে না নাই? তাহলে আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ খাঁটি ইমানদার কারা? আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ খাঁটি ইমানদার কারা, এক নম্বরে ব্যবসার স্টেটমেন্ট হলো আল্লাহ তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনা লাগবে। তো আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনলে পরে এই ঈমানদারদের কি গুণাবলী থাকা লাগবে, কি লাগবে, এরপরে কেমনে ঈমানদার হবে এটা বলে দেন। আল্লাহকে প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার উত্তর দিয়ে দেন, কিন্তু স্পেশালি আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আমাদের জানায় দেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। الله أكبر। আল্লাহ তাআলা বলেন ঈমানদার কারা, কাদেরকে আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচাবেন, সত্যকারীর মুমিন কারা তাদের চিনে যাও। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনরা হবে এমন যাদের সঙ্গে আল্লাহ ব্যবসা করবেন, যাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, এই ঈমানদাররা হবে এমন। ইযা যুকিরাল্লাহ, যখন এই মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন এই মুমিনদের কলবটা কেঁপে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মুমিনদের সামনে যাদের সঙ্গে ব্যবসা করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, এই মুমিনদের কিছু পরিচয় আছে। নাম ধরে কেউ মুমিন দাবি করলো, আল্লাহ বললেন এমনি এমনি মুমিন হওয়া যায় না। কেউ বলল আমি ঈমানদার, আল্লাহ বলেন না এমনি এমনি মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে পরে যখন এই মুমিনদের কিছু গুণাবলী তার মধ্যে বিদ্যমান থাকবে, তখন সে মুমিন হবে। আল্লাহ বললেন ঈমানদাররা হবে এমন যখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে, কুলুবুম, তখন মুমিনদের কলবটা কেঁপে কেঁপে উঠবে। ও ভাই, আফসোসের সহিত বলতে হয় আমাদের সমাজে, আমাদের আশেপাশের এমনও কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, ঈমানদার বলে পরিচয় দেয়, তাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপবে তো দূরে থাক, কখন যেন শরীর কাঁপনের টালায় লুঙ্গি খুলে যায় সেটারই ঠিক নাই। কেউ কেউ দেখা যায় আল্লাহর জিকির করতে করতে বাঁশের আগায় উঠে যায়, আবার কেউ দেখা যায় আল্লাহর জিকির করে বেড়া বেড়ে লইয়া পর্যন্ত মাজারে নাচে। মিথ্যা বললাম নাকি?
আল্লাহর জিকির করতে করতে আমাদের এই দেশের কিছু মানুষ আছে না যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে, আল্লাহ তাআলার জিকিরকে বিকৃত করে ডাকে? নাই? কেউ কেউ তো আছে আপনার দাঁড়ায় দাঁড়ায় মহিলা মানুষের সঙ্গে জিকির করে, আবার তো কেউ কেউ আছে আপনার তারা কি পড়ে না পড়ে আল্লাহ ভালো বলতে পারবে, শুধু শোনা যায় মিথ্যা বললাম নাকি এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর নামকে বিকৃত করে ডাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় দেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা বড় সুন্দর, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আল্লাহর ওই সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ফাদউহু বিহা, তোমরা ওই সুন্দর নাম ধরে ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন কিন্তু তাদেরকে বর্জন করো, তাদেরকে বর্জন করো, তাদেরকে গ্রহণ করো না যারা তোমার রব আল্লাহর নামকে বিকৃত করে ডাকে। ঠিক কি না? তো যারা এই যে আপনার হচ্ছে বেডাবেডি লইয়ান আছে, তো তারা কার মুরিদ? আমার এক পরিচিত ব্যক্তি। তো আমি বললাম বাবা আপনি তো দেখি মহিলা মানুষ নিয়ে নাচেন, আপনার পরিচয়টা কি, একটু পরিচয়টা দেন। আপনারে কখনো আমি তো দেখি নাই মসজিদে যাইতে, আপনারে দেখি মাজারেও সেজদা দেন, মসজিদে সেও সেজদা দেন। আমরা তো জানি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দিলে সে মুশরিক, তো আপনার পার্থক্যটা তো আমি বুঝতে পারতেছি না, একটু পরিচয়টা দেন। বেটা আমি হইলাম খাজার মুরিদ। কার মুরিদ? আমি তো বললাম বাহ মাশাআল্লাহ, বড়ই ভালো কথা, আপনি খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মুরিদ, উনি তো বড় একজন আল্লাহর ওলি ছিলেন, তো আপনি ভালো মানুষ, তো আপনি করেনটা কি? তো তারা করেটা কি একটু শোনাই। খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না? খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। তো বললাম আচ্ছা ঠিক আছে ভালো, তো মহিলা মানুষ নিয়ে কেন নাচানাচি করেন, এটার কারণটা কি? বলে মহিলা মানুষ নিয়ে আমরা নেচে নেচে আমাদের ইমান টেস্ট করি। কি টেস্ট করে? কথা কোন কি টেস্ট করে? ইমান টেস্ট করে। আচ্ছা ঠিক আছে, এটা আবার ইমান টেস্ট করার কি হলো? কবে বেটা দাঁড়াও, মোমবাতির মধ্যে যদি আগুন না জ্বালাও কখনো কি মোমবাতি গলে? কবে বেটা মোমবাতিতে আগুন যদি না জ্বালাও তাহলে মোমবাতি যেমনে গলে না, আমরা মহিলা মানুষদের কাছে গিয়ে নেচে নেচে আমরা দেখি আমাদের ইমানটা একটু গলে নাকি? কথা বুঝছেন? বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়া কালে চাচায় দেখি বেডি লইয়া ফাল পারে। তারা নাকি এসকে খোঁজে, তারা নাকি এসকে খোঁজে লাগায়া তার খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? নাস্তিক মুরতাদের আর ইসলাম বিদ্বেষীরা ইসলামের যতটা না ক্ষতি করেছে এরা তার চাইতে বেশি ক্ষতি করেছে। ও আমার প্রাণের ভাইয়ের, আল্লাহ তাআলা বললেন না, ইমানদাররা এমন হবে না যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে তখন তাদের কলবটা কাঁপবে, শরীর দিয়ে ঘাম বের হবে, শরীরের ঘামগুলো বের হতে হতে তাদের একদম নিস্তব্ধ অনড় হয়ে যাবে, আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে শুধু পানি বের হবে। এরপর আল্লাহকে বললাম আল্লাহ এক নাম্বার পরিচয় পাইলাম, তো দুই নাম্বার পরিচয় কি? রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বললেন মুমিনদের পরিচয় হলো তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো বলা হবে, কোরআনের কথাগুলো তাদের সামনে বলা হবে, তখন ওই ইমানদারদের ইমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, ইমানদারদের ইমান বেড়ে যাবে। কিন্তু আফসোসের সহিত বলতে হয় আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হলে পরে ইমান বাড়ে না, বরঞ্চ তারা এই কোরআনুল কারীমের আয়াতগুলো এবং কথাগুলো বন্ধ করার জন্য উৎ পেতে থাকে। ঠিক কিনা? তো আল্লাহকে বললাম আল্লাহ আপনি বললেন ইমানদারদের ইমান বেড়ে যাবে, কিন্তু আমরা তো দেখতে পাই আব্দুল মফিজ, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, কিংবা আমরা দেখতে পাই ওবায়দুল ইসলাম, আমরা দেখতে পাই নামের পাশে ইসলাম, নাহিদুল ইসলাম, এই ইসলাম সেই ইসলাম, নামের পাশে মুসলমান, আবার তাদের আইডেন্টিটিও মুসলমান। কিন্তু আমরা তো দেখতে পাই কোরআনের কথা বলার কারণে অনেকে এসে মঞ্চগুলো থেকে মাইকগুলো বন্ধ করে দেয়, যারা কোরআনের কথা বলে তাদের মুখগুলো বন্ধ করে দেয়। মাবুদ মেহেরবান, তাহলে তাদের পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন শোনো তাদের পরিচয় কি। ওয়াকালাল্লাযীনা কাফারু
লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেন। আল্লাহ বলেন এরা শুধু আজ নয়, সে আদি যুগে রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দিতেন, রাসূলুল্লাহ যখন কোরআনের কথা বলতেন, তখন তারা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনবি না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর যখন কোরআন শোনানো হবে সেই জায়গাগুলো বিশৃঙ্খলতা করে দিবি। যারা কোরআনের কথা বলবি তারা তাদের মুখগুলো বন্ধ করে দিবি। যারা কোরআনের কথা বলবে প্রয়োজনে তাদেরকে কারাগারে নিক্ষেপ করবি। সেই যুগে কাফেররা বলতো, আজও সেই কাফেরদের ভূমিকাগুলো কাফেরদের চেলা চামুন্ডারা পালন করে। আমরা দেখতে পাই কোরআনের কথা বলার কারণে আজও তক পর্যন্ত আল্লাহ বললেন ইমানদারদের সামনে ইমান বেড়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাই কিছু কাফেরদের সামনে কোরআনের কথা বলার কারণে তাদের শয়তানি বেড়ে যায়। আর শয়তানি বেড়ে যাওয়ার কারণে আজও তক পর্যন্ত এতগুলো আলেমগুলো কারাগারে বন্দী আছে। তাদের কি কোনো দোষ আছে নাকি? কোনো দোষ নাই। আমরা দেখতে পাই শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদী, যিনি 50-এর উপরে এই বাংলার জমিনে কোরআনের খেদমত করেছেন, শুধু বাংলাদেশই নয় বিশ্বের অনেক রাষ্ট্রে যিনি কোরআনের দাওয়াতগুলো পৌঁছিয়েছেন, শুধু কোরআনের কথা বলার কারণে 50 বছর জীবনের 50-এর উপরে কোরআনের জন্য খেদমত করে 13 বছর কারাবরণ করে শুধু কোরআনের কারণে মৃত লাশ হয়ে বের হতে হয়েছে। এই কাফেররা কোরআন সহ্য করবে না। আল্লাহকে বললাম আল্লাহ তাহলে এরা কি করবে? আল্লাহ তাআলা জানিয়ে দেন, রব্বুল আলামিন বলেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এইসব কাফেররা বলবে লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা তো ওই যুগেও বলতে কোরআন শুনবি না। আর যখন তারা এই কথা বলবে তখন তাদের কাজগুলো হয়ে যাবে ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে, আল্লাহর প্রজ্বলিত অগ্নিকে মুখের ফুৎকার দিয়ে নিভাতে চাইবে। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ বললেন না এই কাফেররা যতই চাইবে না কেন মুখের ফুৎকার দিয়ে নিভাতে, আল্লাহ তার নূরকে কখনো ফুৎকার দিয়ে নিভাতে দিবেন না। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ এই জমিনে তার নূরকে অবশ্যই বিজয় দান করবেন। আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। সেই যুগে নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাম একাত্মবাদী খোদার দাওয়াতকে বন্ধ করে দিতে, ইব্রাহিম আলাইহিসসালামকে শেষ করার মাধ্যমে। ফেরাউন চেয়েছিল মূসা আলাইহিসসালামকে শেষ করে একাত্মবাদী খোদার দাওয়াতকে বন্ধ করতে। আজ সেই নমরুদ ফেরাউনের ভূমিকা পালন করছে। আমি বলি আল্লাহ বলেছেন ওয়া আবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, আল্লাহ তার নূরকে কখনো নিভায়া যেতে দেবেন না। সুতরাং যারা নিভাতে আসবে এই কোরআনের অগ্নিশিখা নিভবে না, বরঞ্চ তারাই নিভে যাবে। কোরআনের এই অগ্নিশিখাকে নিভানোর ক্ষমতা কারো নাই, কারো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন ওই ইমানদারদেরকে যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনবে। এটা 1 নম্বর পরিচয়, ব্যবসার পরিচয় পেলাম। দ্বিতীয় নম্বরে বললাম আল্লাহ ইমানদাররা ঈমান আনলো, ইমানদারদেরকে এরপরে আর কোনো কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইমানদারদের চূড়ান্ত ব্যবসা হলো 2 নম্বর স্টেপ মেনে ব্যবসা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় তারা জীবনটা বিলায়া দিবে, ইমানের চূড়ান্ত পরীক্ষা দেবে। রব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকে কেউ ইমানদার দাবি করলো আর সঙ্গে সঙ্গে ইমানদার হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। রব্বুল আলামিন বলেন
ইমানদার হতে গেলে পরে ইমানদারের কিছু পরিচয় দেওয়া লাগবে, এমনি এমনি মানুষগুলো ইমানদার হতে পারে না। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ তাআলা বলেন মানুষ কি মনে করে নাকি আমি ঈমান এনেছি এইটুকু কথা বললে তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বললেন না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আমি তো তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি, আর আমি পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই বাছাই করে নিব কারা ইমানদার দাবিতে সত্যবাদী আর কারা ইমানদার দাবিতে মিথ্যাবাদী। তার মানে বোঝা গেল সবাই ইমানদার দাবিতে সফল হবে না, কেউ কেউ ইমানদার দাবিতে মিথ্যাবাদী হয়ে উপনীত হবে, ঠিক কিনা? আল্লাহ অবশ্যই পরীক্ষার মধ্যে যাচাই বাছাই করে নেবেন। আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি। কেমনভাবে পরীক্ষা করেছেন? যারাই ঈমান এনেছে আমাদের পূর্ববর্তীরা সাহাবায়ে কেরামদের ওপর ইসলাম আনার কারণে কতটাই না নির্যাতন আর নিপীড়নের মধ্যে তাদেরকে জর্জরিত হতে হয়েছিল, কতটা কঠিনতম পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয়েছিল। একটু আপনি যদি দেখেন আব্দুল উজ্জা যখন তিনি ইসলামের দাওয়াত পেলেন, তার মনে বড় ইচ্ছা তিনি রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করবেন। তিনি দেখতে লাগলেন তার চাচা আন্ডারে তিনি থাকতেন, তার বাবা ছিল না, তার চাচার আন্ডারে তিনি ভেড়ার মহিষ এগুলো চড়াতেন। তো তার চাচাকে তিনি একদিন প্রশ্ন করলেন, ও চাচা আমি তো দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তিনি তো নবুয়ত দাবি করছেন, লোকটাও তো ভালো, আমার মনে হয় সে সত্য নবী, আপনার কি মনে হয়? তার চাচা বলল তুমি যে বলেছো এটাও তো সত্য কথা, আমারও মনে হয় সে সত্য নবী। তখন আব্দুল উজ্জার চাচা বলল তাহলে আব্দুল উজ্জা তার চাচাকে বলল, ও চাচা তাহলে আপনি চলেন না আমরা গিয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের উপর হাতে হাত রেখে ঈমান গ্রহণ করি। তার চাচা তখন ডেকে উঠে বলল, না, আব্দুল্লাহ বেটা মোহাম্মদের হাতে ঈমান আনা যাবে না। আব্দুল উজ্জা বলল, কেন ঈমান আনা যাবে না? আব্দুল উজ্জার চাচা বলল, ও আব্দুল উজ্জা শোন, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের উপর ঈমান আনি তাহলে আমার ব্যবসায়িক সম্পর্ক আমার বন্ধুদের সাথে সম্প্রীতি কমে যাবে, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, ক্ষমতা প্রতিপত্তি চলে যাবে। না না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের উপর ঈমান আনা যাবে না, কখনো এই কাজটি করা যাবে না। এবার আব্দুল উজ্জা বলল, চাচা এতদিন আমি আশায় ছিলাম আপনি কখন বলবেন চল আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে গিয়ে ঈমান আনি, কিন্তু আপনি যখন ঈমান আনলেন না, আমি আব্দুল উজ্জা একাই আপনাকে সাক্ষ্য রেখে এই খোলা আকাশের নিচে জবাব দিলাম, আমি এখন থেকে আপনার সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা পড়ে নিল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিলাম আল্লাহর বান্দা প্রেরিত আমার আল্লাহর বান্দা যে রাসূল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রতি ঈমান আনলাম। আব্দুল উজ্জা চাচা বলল, তুই এই যে কথাটা বলেছিস এখনো সময় আছে, কথাটা মুখের কথা ফিরায় নে। আব্দুল উজ্জা বলল, না, একবার যখন ঈমান এনেছি আর আমি ঈমানের থেকে বিচ্যুত হব না, ঈমানের চূড়ান্ত পরীক্ষা দিতেও আমি রাজি আছি। আব্দুল উজ্জা তার চাচা বলল, তাহলে তোকে যে আমি ভেড়া মহিষ ছাগলগুলো দিয়েছি সবগুলো আমারে ফিরাইয়া দে। আব্দুল উজ্জা ফিরাইয়া দিল, জায়গা জমি বাড়ি ঘর সব ফিরাইয়া দিল। এবার চাচা বলল, তোর গায়ের যে জামাগুলো দিয়েছি এই জামাগুলো আমার দেয়া, সুতরাং তুই যখন মুহাম্মাদের উপরে ঈমান এনেছিস তাহলে তুই যখন আমাদের দল থেকে ব্যতিক্রমী হয়ে গিয়েছিস, আমার কথা যখন শুনবি না, তোর গায়ের জামাগুলো পর্যন্ত খুলে দিয়ে তারপরে তুই তোর ধর্ম গ্রহণ কর। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে তার কাপড়গুলো ছেড়ে দিল, সব কাপড়গুলো তিনি দিয়ে দিলেন, একদম উলঙ্গ হয়ে তিনি চলে গেলেন তার বাড়িতে। তার বাবা ছিল না, মায়ের ঘরে তিনি গিয়ে বললেন, ও মা কোথায় আপনি, একটু দরজাটা খোলেন। আব্দুল উজ্জার মা দরজাটা খুলে দিল। আব্দুল উজ্জার এই অবস্থা দেখে তার মা দুহাতে চোখের মধ্যে দিল, দিয়ে বলল, বাবারে তোর অবস্থা এমন কেন? আব্দুল উজ্জা বিস্তারিত ঘটনা বর্ণনা করলো, রাসূলুল্লাহর উপরে এবং একাত্মবাদী আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার গায়ের জামা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে গো মা। এবার বলল, আমার কাছে কি চাও? বলো, মা কিচ্ছু চাই না, শুধু একটা শরীর ঢাকার মতো একটা কাপড় আপনি আমার দেন, আমি এখনই চলে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে।
আব্দুল উজ্জার মা ঘরের মধ্যে কিছু নাই, ছেঁড়া একটা কম্বল দিয়ে দিলেন। ছেঁড়া একটা কম্বল তিনি গায়ের মধ্যে জড়িয়ে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। পাগল মাথার মধ্যে চুলগুলো এলোমেলো, পাগল পাগলাটে ভাব। রাসূলুল্লাহ দেখার পরে বললেন, তুমি কোত্থেকে এসেছো? আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিস্তারিত ঘটনা বলল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম আনার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়িঘর সব কিছু নিয়ে গিয়েছেন, গায়ের জামাটা পর্যন্ত আমি নিয়ে আসতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার রাসূলুল্লাহ শোনার পরে রাসূলুল্লাহর চোখ মোবারক বেয়ে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছিল। আর আমার রাসূলুল্লাহ বললেন, আব্দুল উজ্জারে, ইসলামের জন্য তোমার এই ত্যাগের কারণে আমি আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আমি রাসূলুল্লাহ দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে থেকে তুমি উজ্জার বান্দা নাও, আজকে থেকে তুমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আব্দুল উজ্জা দেখা গেল তিনি অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। সাহাবীরা রাসূলুল্লাহর কাছে অবজেকশন দিতে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জার এই চিৎকারময় কোরআন তেলাওয়াতের কারণে আমাদের নামাজে মনোযোগ বসাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আব্দুল্লাহরে বলেন তার তেলাওয়াত যেন একটু আস্তে আস্তে করে। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরে, আমার আব্দুল্লাহরে কিচ্ছু বলিও না। এই আব্দুল উজ্জার পরিচয় হলো সে ইসলাম আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আব্দুল্লাহ নিজের জামাটুকু আনতে পারে নাই, নিজের জামাটুকু পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলায় দিতে হয়েছে। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সব সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাতে তলোয়ার তুলে দিচ্ছেন। আব্দুল উজ্জা মানে আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে এসে বলল, ও রাসূলুল্লাহ, আমার হাতে কিছু আপনি দেন না, আমারও তো মন চায় জিহাদ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার হাতে একটা খেজুরের মরা ডাল তুলে দিলেন আর বলে দিলেন, আল্লাহ, এই আমার আব্দুল উজ্জার রক্তকে আমি কাফেরদের মুশরিকদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছে হয় শহীদি মরণ হওয়ার, আর আপনি আমারে কি দিলেন? আপনি আমারে দোয়া করলেন আমি যেন শহীদি মরণ না পাই। রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ রে, তুমি ইসলামের জন্য যে ব্যয় দিয়েছ, ইসলামের জন্য তোমার যে সব কিছু ছেড়ে এসে তুমি যে পরিচয় তুমি দিয়েছ, এই পরিচয় হলো এখন যদি তুমি ঘরের ভিতরেও মরে যাও, যদি তুমি ঘরের ভিতরেও মরো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদি মর্তবা দান করে দিবেন। আব্দুল উজ্জা তিনি কিছুদিন পরে মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জার জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জার জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহর থুতু মোবারক পর্যন্ত আব্দুল উজ্জার জন্য দিলেন। নবীজি আমার যার জন্য দোয়া করলেন। তদানীন্তন সময় সাহাবীরা ডেকে বলেছিল, আব্দুল উজ্জার জায়গায় যদি আমি থাকতে পারতাম। রাসূলুল্লাহ এত দোয়া করলেন, সাহাবীরা নিজের জীবনের সবটুকু পর্যন্ত দিয়ে দিয়েছে। আল্লাহ এটাই বলেছেন, আমি তোমাদের পূর্ববর্তীদের উপরও ঈমান আনছে কিনা এইটুকু পরীক্ষা আমি করে এবং তোমাদেরকেও পরীক্ষা করে জেনে নেব কারা ঈমানদার দাবি সে সত্যবাদী আর কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। সেই যুগে সাহাবীরা নিজেদের জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন, নিজের জামা কাপড় আনতে পারে নাই। আজ তো যদি ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে আমাদের বুকের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিতে হয়, আমরা আমাদের নিজের জীবনটাকেও জমিনের মধ্যে বিলায়া দিব। এই নাটোরবাসী ঈমানের পরীক্ষা দিতে রাজি আছেন তো? সবাই কে কে রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহর দেখান। প্রিয় ভাইরা আমার, ঈমানের পরীক্ষা, প্রিয় ভাইরা, আমরা একটু শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বললেন আল্লাহ তাদের সঙ্গে ব্যবসা করবেন, কাদের সঙ্গে? যারা আল্লাহকে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। তো আল্লাহকে বললাম, আল্লাহ কি দিয়ে সংগ্রাম করবে? আল্লাহ তাআলা বললেন, তাহলে কি দিয়ে সংগ্রাম করবে শোনো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক নম্বরে বললেন তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় তারা বিলায়া দিবে, ওয়া আনফুসিকুম, তাদের নিজের জীবনকে বিলায়া দিবে। আমরা মানুষেরা বড় চালাক, আমরা সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিতে রাজি না, বলি প্রয়োজনে জীবন দিয়ে দিব, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় সম্পদ দেওয়ার সময় আমাদের বড় কারচুপি হয়, কিন্তু আল্লাহ বললেন যারা প্রকৃত ঈমানদার হবে, যাদের সঙ্গে আল্লাহ বিজনেস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বেশি বেশি সদাকা এবং দান করবে, ঠিক কিনা? আগত রমজান, আপনি দান করছেন, এই দানের ফজিলত কি জানেন? আপনি আজকে দান করছেন, আপনার মৃত মা বাবা অন্ধকার কবরে, আপনার মা বাবার কবরটা আল্লাহ আগুন নেভায়া দেবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি এখানে দান করছেন,
আপনার ওইখানে দোয়া পৌঁছে যাচ্ছে। আপনি আজকে দান করছেন, আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين معبود الله ও মালিক মেহেরবান, ঐতিহাসিক বড়বাগা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজ তাফসীরুল কোরআন মাহফিল আমরা ইতি টানলাম। সেই আসর থেকে শুরু হয়েছে, এখন রাতের গভীর রজনী রে আল্লাহ। ও মালিক, এই গভীর রজনীতে কেউ কারো কোনো প্রয়োজনে কারো কাছে যায় না। এই গভীর রজনীতে কোনো ফকির কারো কাছে ভিক্ষা নিতে যায় না রে আল্লাহ। মালিক, এই গভীর রজনীতে আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দারা হাত বাড়াইছি রে মালিক। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এই গভীর রজনীতে আমরা গুনাহগারেরা দুইটা হাত বাড়াইছি। কি নিয়ে হাত বাড়াবো রে আল্লাহ? গুনাহ ছাড়া কোনো পুঁজি তো আমাদের নাই মালিক। তুমি যদি আমাদের মাফ না করো, তুমি যদি আমাদের দয়া না করো আল্লাহ, আমরা কার দরবারে কি হাত তুলবো গো আল্লাহ? ও মালিক রে, আমাদের তো তুমি ছাড়া আর কেউ নেই আল্লাহ। এই দুনিয়ার ভিক্ষুক যদি কোনো ঘরে ভিক্ষা নিতে যায়, এক ঘরে ভিক্ষা না পাইলে অপর ঘরে পায়, কিন্তু আমরা তো তোমার ঘরের ভিক্ষুক। তুমি যদি তাড়ায়া দাও, আমাদের তো যাওয়ার মতো কোনো রাস্তা নেই আল্লাহ। আমরা বড় অসহায় আল্লাহ। তুমি যদি দয়া না করো, তুমি যদি মায়া না করো, আমাদের দয়া করা মায়া করার আর কেউ নাই রে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। গুনাহ লইয়া যদি অন্ধকার কবরে যায়, কবরের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে যাবে আল্লাহ। বাম পাশের মাটিগুলো এমন জোরে চাপ মারবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে যাবে আল্লাহ। দুনিয়াতে যদি একটা আঙুল মুচকে যায়, একটা হাত মুচকে যায়, কত ব্যথা হয়। ওই কবরে যদি এমনি মাটি চাপ দেয় রে আল্লাহ, আমরা কেউ সহ্য করার মতো ক্ষমতা নাই মালিক। তুমি জানো আমরা ইমানের দিকে বড় দুর্বল আল্লাহ রে, তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবান, এই মাহফিলের যারা আয়োজন করলো আল্লাহ প্রত্যেককে কবুল করে দাও আল্লাহ। এখানে যারা হাত তুলেছে, জানি না কার মা নাই, কার বাবা নাই আল্লাহ, যার মা নাই সে বুঝে রে মারানোর যন্ত্রণা কি, যার বাবা নাই
সে বুঝে রে বাবা হারানোর যন্ত্রণা কি। আল্লাহ কত এতিমের হাত উঠাইছে, আমি তো জানি না করবা নাই। যে মা হারাইছে এই তো সামনেই ঈদের দিন, সবারে দেখতে পাবে কিন্তু মায়ের চেহারাটা দেখতে পাবে না। আল্লাহ যে বাবা হারাইছে সব মানুষের দেখবে, কিন্তু বাবার চেহারাটার কোনো দিন দেখতে পাবে না। রব্বুল আলামিন আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তুমি তাদের মা বাবার কবরগুলোর জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন, আমাদের আব্বা আম্মাগুলোর পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো। আগত রমজানের সব হকগুলো আদায় করার তৌফিক দান করো। রমজানের রোজাগুলো পরিপূর্ণ ভালোভাবে আল্লাহ রাখার তৌফিক দান করো গো আল্লাহ। মালিক এই রমজান মাসের উসিলা করে তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। এই রমজান মাসে তারাবিগুলো পড়ার তৌফিক দান করো ও আল্লাহ। খাস করে মালিক এই বড় বাগা হাফিজিয়া মাদ্রাসা ও এই মাহফিলের যারা আয়োজন করল, আমার কমিটিতে যে ভাইয়েরা আছে আল্লাহ, আমার কমিটির সব ভাইদের তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সভাপতি সাহেব জনাব মোহাম্মদ কাবির উদ্দিন সাহেব রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক আল্লাহ, ও মালিক এমপি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ এমপি সাহেবের স্বাস্থ্যখানা ভালো রাখো আল্লাহ। ইসলামের জন্য এবং তোমার দিনের জন্য তুমি তাদের কবুল করে নাও ও আল্লাহ। চালাই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, টাকা দিল, অর্থ দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল আল্লাহ, আমার সব আয়োজক ভাইদের তুমি কবুল করে নাও ও আল্লাহ। চারা আমার সব যুবক ভাইদের কবুল করে নাও, আমার বৃদ্ধ বাবাদের কবুল করে নাও ও আল্লাহ। মালিক আমার কামরুল ভাইরে কবুল করে নাও। এখানে আসার জন্য বারবার খোঁজ খবর নিয়েছে আল্লাহ।